অনুভবের আরবি কি? ডাইনের আরবি কি হবে? ইয়ামিন। যদি বামের হয়, বামের হচ্ছে ইয়াসার। আসলে আমি যে ছোট ছোট গল্পগুলো বলি ভিডিওর মধ্যে বা যেগুলো, এগুলো আমার বাস্তব মানে অভিজ্ঞতা, আমি যেগুলো আমি ফেস করেছি, এই জিনিসগুলো এই জন্য বলি যে বাস্তবতা আসলে অনেকটা পথ আপনাকে সহজ নয়, অনেকটা পথ আপনাকে পথ চলতে হবে। প্রথমে যখন আমি সৌদি আরবে আসার আগে মনে করতাম যে সাধারণ কোনো বিষয় সাবজেক্ট যে কোনো কিছু না, আপনি যতক্ষণ পর্যন্ত দেশের বাইরে যাবেন না বিভিন্ন দেশ সম্পর্কে আপনি ওইগুলো জানবেন না। আসলে প্রবাস বা অন্যান্য দেশের জিনিসগুলো কীরকম আপনাকে অবশ্যই দেশের বাইরে গেলে বুঝবেন যে জিনিসটা আসলে কি। আপনার যেখানে যেটার কদর, মানে যার কদর যেখানে। আমরা বাংলাদেশে মনে করি যে বিদেশিরা ফরেনাররা যে কোনো কেউ আইলে সে তার ভাষায় ইউজ করলে ও অনেক কিছু, ইংলিশ হোক আরবি হোক অন্যান্য কিছু, কিন্তু না। মিডল ইস্টে আপনি কী জন্য আসছেন? আপনি কাজের জন্য আসছেন, তো অবশ্যই আপনাকে আরবি জানতে হবে। এবং কি আরবির পাশাপাশি আপনার অন্যান্য ভাষা শিখতে হবে। যেরকম আপনার আমি যে মক্কাতে আছি, মক্কাতে তো এখানে কোনো এক দেশের মানুষ থাকে না, এক দেশের মানুষ আসে না, বিভিন্ন দেশ থেকে মানুষ আসে। আর তারা উমরা বা হজ করার জন্য আসে, যারা এখানে কাস্টমার বেশিরভাগই আপনাকে তারা আরবি শিখে আসবে না, আপনাকে ওই ভাষাগুলো আপনাকে বুঝতে হবে। যেরকম যদি ইন্দোনেশিয়া থেকে আসে, তাহলে যদি ওনার কোনো কিছু লাগে আপনি ইন্দোনেশিয়াতে কীভাবে বলবেন মুআফা, এরকম। মালয়েশিয়া আসলে মালয়েশিয়া, বা কাজাকিস্তান হলে কালাজিস, এরকম আপনার বিভিন্ন দেশের ভাষা আপনাকে জানতে হবে, রপ্ত করতে হবে। এরকম সৌদি আরবের বিভিন্ন কাজ মিডল ইস্টে, সৌদি আরব নিয়ে এমন না, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই সব দেশের ভাষা আপনাকে রপ্ত করতে হবে, জানতে হবে, রপ্ত করতে হবে। যে কোনো সেন্টেন্স আপনাকে জানতে হবে, কী কারণে? বোঝার জন্য, আপনার কাজের দক্ষতা বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে জানতে হবে। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো ওটা হচ্ছে দিক নির্দেশনা, ডানে বামে, উপরে নিচে, সামনে পিছনে। এই জিনিসগুলো আপনি যদি নতুন হয়ে থাকেন আপনি কিভাবে বলতে পারেন, আর আরবি বা কীভাবে বলে, আঞ্চলিক আরবি এবং কি আমরা যারা আজনবী তারা কিভাবে বলি, এই দুইটা বিষয়ে ক্লিয়ার করবো। মানে এই জিনিসগুলো কি আরবি হতে পারে, একটা অথবা দুইটা। কোনো কোনো আরবি যে ডানে যে একটা আরবিও হতে পারে, দুইটা আরবিও হতে পারে, এরকম। যেরকম আমার একবার অভিজ্ঞতা হয়েছিল, যখন আমি কফি শপে কাজ করতেছি জেদ্দাতে, মিস্টার হাকিম যখন আমরা ম্যানেজার ছিল, তখন আমাকে ফোন করে বললো যে ইলিয়াস ফিন ইনতা, আমি কালাম আনা মওজুদ হাদা মাহাল, بعدين هو يقول فين قمامة برا ما في انت شفته جيب صورة। বা আমি তখন যে নতুন বলতে এমনও না, পুরাতন নতুনের মাঝামাঝিতে, আমি এখনও পুরাতন না নতুন। এখন এবারে আমি বললাম যে আসলে গুম্মামা কি, গুম্মামা আমি চিনি না। চিন্তা করলাম, কয়েক গানে দেখলাম গুম্মামার আরবি পাইতেছি না বা জানতেছি না। তখন এক ভাইকে ফোন দিলাম, ফোন দেওয়ার পরে কি হয়েছে, তো বললো যে গুম্মামা অর্থ হচ্ছে জোবালা, অর্থ যেটাতে ডাস্টবিন ওইটাকে জোবালা বলে আরবিতে, আবার গুম্মামাও বলে। তো দোনোটার আরবি অর্থই একইটা। তারপর আমি বুঝলাম না, উনি হয়তো গুম্মামা বলছে, আসলে এটা হচ্ছে জোবালা, দোনোটা আরবি একই আরবি। আপনি যদি ডাইনে যান, ডাইনের আরবি কি হবে? ইয়ামিন। যদি বামের হয়, বামের হচ্ছে ইয়াসার। ইয়াসার অর্থ বামে। আর সামনে, সামনের আরবি আমরা সবসময় জানি কি, সামনের আরবি হচ্ছে গিদ্দাম। গিদ্দাম অর্থ সামনে। এটার পাশাপাশি আপনি যারা আরবিতে কথা বলে আঞ্চলিক আরবি, তারা কি বলে? আমাম। আমাম অর্থ সামনে, আমামের অর্থ হচ্ছে সামনে। আর যদি গিদ্দাম বলেন ওইটাও গিদ্দাম বুঝবে, কিন্তু আরবি যারা কথা বলে আমরা অনেক সময় বুঝি না, কী কারণে? তাদের আরবিগুলো হচ্ছে আরবি আর আমাদের আরবিগুলো হচ্ছে সহজ আরবি। ওই জন্য আমাম। অনেকজনে দেখবেন সৌদি আরব যদি আপনি আসেন, বা সৌদি কোনো কেউ বা মিডল ইস্টের বা আরবির যে কেউ যদি বলে যে সুলাকে জেইন, সুলাকে জেইন মানে কি? যে এশাক বারাক। সৌদিতে বললে এশাক বারাক, সুলাকে জেইন। কুয়েতে বলবে যে কেমন আছে, কি খবর, তাহলে সুলাকে জেইন। তোর মাসরি বলবে মাসরি আমেলে, আকবারে কে, এরকম। আপনার এক একটা দেশের এক একটা আঞ্চলিক আরবি আছে। আর সামনে যদি গিদ্দাম হয়, সামনের আরেকটা আরবি হচ্ছে আমাম। আমাম তো সামনে। আর পিছের আরবি হচ্ছে আমরা সবাই জানি কি, ওরা বা খালফ। খালফত পিছনে। আরবি যদি বলে তাহলে বলবো যে খালফ। খালফত। উপরের আরবি হচ্ছে ফোক, নিচের আরবি হচ্ছে তাহাত। সোজা, আমরা যে সোজা রাস্তায় বা সরল পথে যাই, ওটার কয়েকটা আরবি আছে। আপনাকে যদি বলে যে সিধা অর্থ সোজা, অথবা আপনাকে যদি বলে আলাতুল আরবি, এটাও হচ্ছে সিধা, মানে আপনি সিধা পথে চলে যান। যদি আরও যদি বলেন
মুস্তাকিম শব্দের অর্থ সরল পথ, দেখানো পথ, সহজ পথ, সিধা পথ। এটা আপনি 3টা ভাষায় বলতে পারেন, সিদা অথবা মালাতুল অথবা মুস্তাকিম। ডানে যান মানে ডানে বোম নেন, ইউটার্ন। ইউটার্নে আপনি যদি বলেন তাহলে আপনি ডানে মোড় নেন, ইয়ামিন লুফু। লুফু তো মোড় নেওয়া, ইয়ামিন লুফু, ইসার লুফু, এটা হচ্ছে মোড় নেওয়া। আজকে এ পর্যন্ত, যে ডান বাম, পিছনে, সামনে, উপরে, নিচে। গত পর্বে যাদের জন্য আপনার টাস্ক ছিল 2টা, একটা ছিল মাস্ক আর গ্লাভস। গ্লাভস আর মাস্কের আরবি কি? গ্লাভসের আরবি হচ্ছে জোয়ান্তি আর মাস্কের আরবি হচ্ছে খাম্মাম। সামনের পর্বের জন্য আপনার টাস্ক হচ্ছে অনুভবের আরবি কি? আমরা যে অনুভব করি, ফিলিংস বা অনুভব, এটার আরবি কি হবে? ওকে, ধন্যবাদ সবাইকে। আজকের মতো এখানেই। আশা করি টাস্কের উত্তর দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।